আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব পরীক্ষায় ভালো লেখেও ভালো নম্বর না পাওয়ার 5টি কারণ। আপনাদের অনেকেরই কিন্তু অভিযোগ রয়েছে যে আমরা পরীক্ষায় অনেক ভালো লিখি, তারপরেও কেন ভালো নম্বর পাই না। তাই তাদের এই প্রশ্নের উত্তর নিয়ে আমাদের আজকের এই ভিডিওটি। তাই তারা অবশ্যই আজকের এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আপনারা যারা এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তারা কিন্তু অবশ্যই বুঝতে পারবেন যে আপনারা কেন পরীক্ষায় ভালো লিখেও ভালো নম্বর পান না। আর আপনারা যদি সেই বিষয়গুলো একটু সংশোধন করে নেন তাহলে ইনশাল্লাহ আপনারা পরীক্ষায় ভালো লিখে ভালো নম্বর পাবেন, এটা আমরা আশা করতেই পারি। তাই অবশ্যই আপনারা এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তার আগে বলে রাখছি, এ পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন নিত্যদিনের ভিডিও পেতে। আর যারা অলরেডি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো ভিউয়ার্স, আমাদের প্রথমেই রয়েছে ফ্রি হ্যান্ড রাইটিং এ অনেক ভুল। আপনারা যারা ইংলিশ ডিপার্টমেন্টে পড়াশোনা করছেন তারা কিন্তু একবার ভেবে দেখেন যে আপনাদের ফ্রি হ্যান্ড রাইটিংটা কেমন। দেখুন, আপনারা অনেকেই মনে করেন যে আমরা পৃষ্ঠার পর পৃষ্ঠা অনেক ভালো লিখে এসেছি, তারপরেও কেন ভালো নম্বর পাচ্ছি না। তার মধ্যে অন্যতম একটি কারণ কিন্তু ফ্রি হ্যান্ড রাইটিং। আপনারা যদি এই ফ্রি হ্যান্ড রাইটিং এ ভুল করেন তাহলে আপনাদের টিচাররা কেমন করে মার্ক দিবে। দেখা যায় একটা সেন্টেন্সে আপনারা 4-5টা ভুল করে ফেলছেন, আর আপনাদের সেই খাতাটা দেখতে কিন্তু টিচারদের মাথা নষ্ট হয়ে যায়। তখন তারা মাথা নষ্টের সময় কত নম্বর দেবে সেটা কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারছেন। তাই আমি আপনাদেরকে বলবো প্রথমে আপনারা ফ্রি হ্যান্ড রাইটিংটা ঠিক করুন। আর অন্যান্য ডিপার্টমেন্টে রয়েছেন যারা, তাদের ফ্রি হ্যান্ড রাইটিং এ যদিও ভুল তেমনটা না থাকে, তারপরেও কিন্তু এমনও কেউ আছেন যাদের অসংখ্য ভুল কিন্তু বানানে থাকে, এমনকি তারা সেন্টেন্সটাও গুছিয়ে লিখতে পারে না। তাই আপনাদেরকে বলবো এই বিষয়গুলোতে অবশ্যই লক্ষ্য করবেন। বিশেষ করে ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্টদেরকে বলবো আপনারা অবশ্যই আপনাদের ফ্রি হ্যান্ড রাইটিংটা ডেভেলপ করেন। আর আপনারা যদি ফ্রি হ্যান্ড রাইটিংটা একটু উন্নত মানের করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনারা ভালো নম্বর পাবেন। এরপরে আমাদের রয়েছে সামারি নিয়ে দিয়ে প্রশ্ন উত্তর করতে চান। আপনারা অনেকেই আছেন, আপনারা যারা মনে করেন যে কবিতা গল্পের সামারি জানলেই প্রশ্নের উত্তর করা যায়, আর আপনারা সেই সামারি দিয়ে সেই গল্পের প্রত্যেকটা প্রশ্নের এবং প্রত্যেকটা উত্তর করতে চান, অর্থাৎ একটা সামারি দিয়ে প্রত্যেকটা প্রশ্নের উত্তর করতে চান। আর এটা কিন্তু কোনোভাবে পসিবল না। আর এটা যদি পসিবল হতো তাহলে কিন্তু প্রশ্নের কোনো বিষয়ই থাকতো না। তাই আপনারা এইটা কোনোভাবেই চেষ্টা করবেন না। তবে হ্যাঁ, আপনারা প্রশ্নটা পড়ার পর সামারিতে সুন্দর করে নিজের মতো ক্রিয়েটিভিটিতে সুন্দর করে লিখতে পারেন, কিন্তু এই বলে এইটা না যে একটা মাত্র সামারি পড়ে সবগুলো প্রশ্নের উত্তর করতে যাবে না। কারণ আপনাদের যদি সেই প্রশ্নটি পড়া না থাকে তাহলে কিন্তু সামারি দিয়ে সুন্দর করে সেই প্রশ্নটি অ্যাকচুয়ালি উপস্থাপন করা পসিবল না। আর আপনারা অনেকেই আছেন সেইটাই চেষ্টা করেন এবং সেইটাই করেন যে সামারি দিয়ে প্রশ্ন নিজের মতো করে গুছিয়ে লিখে দিয়ে আসেন, আর পরে মনে করেন যে আমরা তো অনেক ভালো লিখেছি, তারপরেও কেন নম্বর পাচ্ছি না। তবে হ্যাঁ, আপনাদেরকে প্রথমেই বলবো যে আপনারা প্রশ্নটা পড়ুন, তারপরে সামারি দিয়ে লেখার চেষ্টা করুন, ইনশাল্লাহ আপনারা ভালো নম্বর পাবেন। এরপরে রয়েছে দেখুন, প্রথমেই মূল কথা দিয়ে শুরু না করা। আপনারা অনেকেই আছেন যে প্রশ্ন লেখা শুরু করে দেন কিন্তু প্রথমেই মূল কথা দিয়ে শুরু করেন, অর্থাৎ মানে প্রশ্নের অ্যান্সার আপনারা জানেন সেগুলোই লেখেন, কিন্তু গুছিয়ে আপনারা মূল কথাটা প্রশ্নের প্রথমেই যদি লিখে নেন তাহলে কিন্তু টিচার প্রথমেই বোঝে যে না, এই স্টুডেন্ট মূল কথা জানে, সে ভালো পারে, সুতরাং সে ভিতরে বিস্তারিত লিখবে, সে প্রথমেই মূল কথাগুলো তুলে ধরেছে। আপনারা প্রথমেই দেখুন ইন্ট্রোডাকশনের মধ্যে কিন্তু মূল কথাগুলো রয়েছে, তাই আপনারা প্রথমে ইন্ট্রোডাকশন হিসেবে মূল কথা নিয়ে আসবেন, এরপরে বিশ্লেষণ করবেন, এরপর আপনারা উপসংহারে গিয়ে শেষ করে দিবেন। তাই প্রথমে আপনারা মূল কথা নিয়ে আসবেন যেন প্রথমে খাতা দেখার পর টিচারদের আপনার খাতা দেখে ভালো লাগে এবং আপনাকে ভালো নম্বর দেয়। এরপরে দেখুন রয়েছে প্রশ্নের উত্তর মিল রেখে কবিতা ও গল্পের উক্তি না দেওয়া। আপনারাই মনে করেন যে কোটেশন আবার কিসের জন্য দিতে হবে, এখানে সব প্রশ্নের কি কোটেশন দিতে হয় নাকি? না, আপনারা যদি প্রত্যেকটা প্রশ্নের উত্তরে 3 থেকে 4টা কোটেশন, বিশেষ করে রচনামূলক প্রশ্নে অর্থাৎ পার্ট 3 এর প্রশ্নে যদি আপনারা কবিতা ও গল্পের উক্তি ব্যবহার করেন, একটা গল্পের মধ্যে 3 থেকে 4টা উক্তি ব্যবহার করেন বা কোটেশন ব্যবহার করেন, তাহলে কিন্তু টিচারের খাতাটা দেখেই ভালো লেগে যায়, তখন কিন্তু তারা আপনাকে কমপক্ষে 7-8 নম্বর করে দিবে, এটা আমরা আশাই করতে পারি। তাই অবশ্যই আপনারা পার্ট সি এ প্রশ্নে কবিতা এবং গল্পের কোটেশন অবশ্যই দিবেন। আর আপনারা যদি 3 থেকে 4টা কোটেশন ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনাদের 7 নম্বর দেবে। তবে হ্যাঁ, সেই কোটেশনগুলো কিন্তু অবশ্যই সাদৃশ্যপূর্ণ কোটেশন হবে। আশা করি বিষয়টি বুঝাইতে পারছি। এরপরে দেখুন রয়েছে শেষ কথাগুলো গুছিয়ে সুন্দর করে উপস্থাপন না করা। আপনারা অনেকেই মনে করেন আমি সবকিছুই লিখছি, আমার প্রশ্ন তো শেষ, কিন্তু আপনারা যে সেই প্রশ্নের শুরুতে চলে যাবেন যে কি চেয়েছে, অর্থাৎ আপনার ইন্ট্রোডাকশন যে বিষয়টা লিখছেন শেষ কথাগুলো ঠিক শুরুতে যা চেয়েছিল সেই কথা, যে এটা ওটা চেয়েছিল
তো এটাই তার প্রমাণ। ঠিক এভাবে আপনারা সেই বিষয়গুলো একটু গুছিয়ে সুন্দর করে লিখবেন। অনেকেই সেই মানে শেষ কথাটা না টেনেই লেখা শেষ করে দেন, এই বিষয়টা আপনারা কখনোই করবেন না। অর্থাৎ আপনারা উপসংহারটা মাস্ট বি লিখবেন। আশা করি আপনারা উপসংহার বলতে কি বোঝে সেটা কিন্তু বোঝেন, তাই উপসংহারটা মাস্ট বি সুন্দর করে লিখবেন। এরপরে রয়েছে দেখুন, এছাড়াও সকল শিক্ষক কিন্তু একইভাবে খাতা দেখে না। তবে একটা কথা, ভাগ্য সবসময় খারাপ হয় না, আবার ভালোও হয় না। আপনারা মনে করেন অমুক তো পড়াশোনা করে না, ও তো অনেক ভালো নম্বর পেয়েছে, তাই বলে কি সে সবসময় ভালো নম্বর পাবে? আপনি একবার খারাপ লিখলেন, মানে ভালো লেখছেন, খারাপ নম্বর পেয়েছেন, তাই বলে কি সবসময় আপনি ভালো লেখে খারাপ নম্বর পাবেন? তা কিন্তু না। তাই আপনারা ভালো লেখেন, ইনশাল্লাহ আপনারা ভালো পাবেন, ভালো নম্বরও পাবেন। আশা করি আমি বিষয়টি আপনাদেরকে বুঝাতে পারছি। আমাদের এই ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আপনাদের বন্ধু বান্ধবের কাছে আমাদের এই ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।